টিঙ্কু রায়। তিনি রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী। তিনি রাজ্য শিল্প নিগমের প্রাক্তন চেয়ারম্যান। নবাদল বণিক। বর্তমানে তিনি রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান। প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি নবাদল বণিককে বসানো হয়েছে ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যানের চেয়ারে। তিনি নিগমের পূর্বতন চেয়ারম্যান টিঙ্কু রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ব্যাস, এটা অবশ্য বিজেপির দলীয় সিদ্ধান্ত। কিন্তু শিল্প নিগমেই কেন নবাদলের জন্য বাছা হয়েছে? নবাদলকে শিল্প নিগমের চেয়ারম্যানের কুর্সিতে বসানো কি নিছক একটা সিদ্ধান্ত, নাকি নিগমের বহু কেলেঙ্কারিকে চিরতরে ক্লোজ চ্যাপ্টার করে আগুন দিয়ে পুড়ে দেওয়া, অর্থাৎ কেলেঙ্কারির প্রমাণ লোপাট করার নয়া কৌশল? রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যানের পদে নবাদল বণিকের নিযুক্তিতে খোদ এই সংক্রান্ত প্রশ্ন উঠে আসছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্য শিল্প উন্নয়ন নিগমের পূর্বতন চেয়ারম্যান ছিলেন টিঙ্কু রায়। তিনি এখন রাজ্যের মন্ত্রিসভার সদস্য। কিন্তু টিঙ্কু রায় শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান থাকাকালীন ঘটেছিল নজিরবিহীন ঘটনা। শিল্প নিগমের সীমাহীন দুর্নীতির কারণে আদালত তৎকালীন চেয়ারম্যান টিঙ্কু রায়ের চেম্বারে তালা ঝুলিয়ে দিয়েছিল। এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল রাজ্যের মানুষ। টিঙ্কু রায় শিল্প উন্নয়ন নিগমের দায়িত্ব থাকাকালীন তিনি চেম্বার খোলার অনুমতি পাননি। আদালতের এই নির্দেশ ক্রমে টিঙ্কু রায় একজন অভিযুক্ত। তারপরও তাকে টিকিট দিয়েছে বিজেপি। তিনি নির্বাচনে জয়ী হয়েছেন এবং স্থান পেয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। টিঙ্কু রায় নিগমের দায়িত্বে থাকাকালীন যে বড় রকমের কেলেঙ্কারি হয়েছে এটা নিশ্চিত। রাজ্য রাজনীতিতে টিঙ্কু রায় ও নবাদল বণিকের রসায়ন সম্পর্কে ওয়াকিবহাল সবাই। তাই কি টিঙ্কুর জামানার কেলেঙ্কারি ঢাকতেই কি নবাদলকে বসানো হয়েছে নিগমের চেয়ারম্যানের কুর্সিতে? বিজেপির কর্মীদের মনে চাগার দেওয়া এই প্রশ্ন যথার্থই। কেননা প্রদেশ বিজেপিতে আরো বহু সিনিয়র নেতৃত্ব রয়েছেন, কিন্তু তাদেরকে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারে বসানো হয়নি। তাছাড়া জুনিয়রদের মধ্যেও আরো যোগ্য নেতৃত্ব আছেন, দলের মধ্যে যাদের অবদান নবাদল থেকেও বেশি। কিন্তু প্রত্যেককে পেছনে ফেলে নবাদলকে নিয়ে বসানো হয়েছে চেয়ারম্যানের মখমলের চেয়ারে। প্রদেশ বিজেপির খবর, নবাদল বরাবর টিঙ্কুর অনুগামী, খুব ঘনিষ্ঠ, সর্বক্ষণ থাকে টিঙ্কু রায়ের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। স্বাভাবিকভাবেই ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারে টিঙ্কুর পরিবর্তে নবাদলকে বসানো নিয়ে গুঞ্জন শুরু হয়েছে খোদ বিজেপির অন্দরমহলেও। বিজেপির কর্মীদের বক্তব্য, নবাদল ব্যতীত অন্য কেউ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারে বসলে টিঙ্কু জামানার সমস্ত দুর্নীতির বুদবুদ গন্ধ বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকবে। বিপাকে পড়তে পারেন মন্ত্রী টিঙ্কু রায়। এই কারণেই টিঙ্কুকে রাহু মুক্ত করতে ঢাল বানানো হয়েছে নবাদলকে। এই কারণেই টিঙ্কু নিশ্চিত আগামী দিনে রাজ্য শিল্প উন্নয়ন নিগমে তার করা কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে না, বরং দাদার কৃতজ্ঞতা দেখিয়ে নবাদল হাফিজ করে দিতে পারেন টিঙ্কু জামানার সমস্ত দুর্নীতির নথিপত্র। এমন আশঙ্কা করছেন খোদ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।